হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে সকালে ভাবনা আপনার পার্টনারে দেখবো, আপনারও দেখবো। কারণ আমি জানেন যে আমি কালেকটিভ এনার্জি রিড করি। 3টে চ্যানেল আছে আমার, 3টে চ্যানেল নিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া আছে। যারা ট্যারো কার্ড শিখতে চান তারাও আমার কাছে যোগাযোগ করতে পারেন। যারা টুইন ফ্লেমের ইনার ওয়ার্ক করতে চান, কারণ ইনার ওয়ার্কটা না করলে টুইন ফ্লেম রিইউনিয়ন কখনোই সম্ভব নয়। তো যদি করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনার যদি কোনো রেমিডিস কেরিয়ারের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, রিইউনিয়নের জন্য কোনো কিছু লাগে তো আপনি আমার সঙ্গে এঞ্জেল থেরাপির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, ম্যানিফেস্টেশন টেকনিক বা আদার্স কিছুর জন্য। তো চলুন শুরু করা যাক। 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ টাইমে টাইমে ভিডিও দিই। খুব শরীর খারাপ না হলে আমি কিন্তু গ্যাপ দিই না। তো চলুন আপনার থটটা দেখে নিই, আপনি কি করছেন। টেম্পারেন্স, আপনি সকালে উঠেই আপনার পার্টনারের কথাই চিন্তা করছেন, আর পজিটিভলি চিন্তা করছেন, তার নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা। ঠিক আছে, সকাল সকাল একদম চা চা বিস্কুট হাতে। অনেকে আবার দেখতে পাচ্ছি চিয়া সিড, জোয়ানের জল এগুলো খাচ্ছেন, তাই না? গ্রিন টি। নিজের হেলথ উপর অনেকটাই এক্সারসাইজ এগুলো করছেন দেখতে পাচ্ছি। তাও পার্টনারের জন্য গভীর চিন্তায় আপনি মগ্ন। অনেকে অফিসে যাওয়ার আগেও আপনি মানে চিন্তা করছিলেন পার্টনার কি করছে না করছে। রিডিংটা জেনারেল বলে দিচ্ছি, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে। তো আমি দেখতে পাচ্ছি অনেক দিন ধরে আপনি কিছু অপেক্ষা করছেন, কিছু ভালো কিছু হওয়ার জন্য, অনেক দিন ধরে। বললাম না আপনি সেলফ লাভ করছেন, নিজেকে আপনি চয়েস করছেন, নিজেকে সেলফ লাভ, সেলফ হিলিং, সেলফ ফোকাস, নিজেকে ভালোবাসার চেষ্টা করছেন, ঠিক আছে? যেটা আগে কখনোই পারেননি করতে। তো এই মুহূর্তে আপনি নতুন বিগিনিং চান, পার্টনারের সঙ্গে নতুন বিগিনিং চান, অ্যান্ড লং টার্ম চান। বাট এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যে কি করে সম্ভব। একটু কনফিউজনেস আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। 10 অফ কাপ, এখানে আপনি চাইছেন যে লং টার্ম, বললাম না লং টার্ম চাইছেন। এখানে কার্ডগুলো একটু আলাদা টাইপের, এই কার্ডটা আলাদা টাইপের। তো প্রচণ্ড ইমোশনাল আজকে আমি দেখতে পাচ্ছি, সকাল সকাল উঠে প্রচণ্ড ইমোশনাল। রাগ নেই, পার্টনারের প্রতি রাগ নেই বা কোনো নেগেটিভ থট নেই। আপনার এই মুহূর্তে চিন্তা যে নিজের সেলফ লাভ করছেন, সেলফ হিলিংয়ে ফোকাস, অ্যান্ড পার্টনারের সঙ্গে লং টার্ম ফ্যামিলি ক্রিয়েট, ম্যারেজ। দেখুন, আপনি যদি এক্সট্রা ম্যারিটালও হন তাহলে রিউনিয়ন। আর যারা ম্যারিড দেখছেন তারা হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে আবার যে সময়টা আগে কাটিয়েছেন সেই সময়টা আবার ফিরিয়ে আনার চেষ্টা, লং টার্ম। যারা সিঙ্গেল দেখছেন তারা একটা হ্যাপি ফ্যামিলির ম্যানিফেস্টেশন করছেন। তার জন্য নিজেকে এখন দেখতে পাচ্ছি অনেকটা সেলফ লাভ, অনেকটা আপনারা হিল হচ্ছেন আস্তে আস্তে। খুব ভালো লাগছে কার্ডগুলো একটু দেখে, পজিটিভ এনার্জি আপনার থেকে আমি ফিল করতে পারছি, আপনাদের দিকে। এতদিন সেই দুঃখ, স্টারের কার্ড, হোপ আছে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। দুঃখ কার্ড দেখতে সত্যি কথা বলতে খুব এনার্জিটা আমারও ডাউন করে দেয়। আপনাদের যে নেগেটিভ কার্ডগুলো মাঝে মধ্যে খুব বেরায়, তো সত্যি বলতে আমি খুব মানে খুব কষ্ট হয় আমারও এনার্জি। কারণ এই এনার্জিটা তো আমিও সেন্স করছি না, আমি এমপাথ, আমার এনার্জি খুব জলদি লেগে যায়, তো আমার খুব মানে কষ্ট হয় ওগুলো দেখলে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি খুব মানে একটু আনন্দে আছেন, আনন্দ মানে নিউট্রাল আছেন। নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন, নিজের সঙ্গে কেমন করে থাকতে হয়, নিজে কী করে আরও সুন্দর বানাতে হয়, ঠিক আছে, ম্যানিফেস্টেশন করছেন পজিটিভলি। আজকে যাদের রিডিংটা এসছে খুব ভালো এসছে, মানে আপনারা নিজেদের যে খেয়াল রাখছেন, সেলফ লাভ করছেন, সেটার জন্য আমি সত্যি বলছি হ্যাপি আছি। দ্য হ্যারোফেন্টেরও কার্ড। আপনারা হয়তো মোটিভেশন স্পিকাররা যারা করে মোটিভেশন ওয়ার্ডস বা মোটিভেশন নানা রকম শুনছেন, যোগা এগুলো শুনছেন। আপনার পার্টনার 3 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস, ওকে, এস অফ সোর্স। আচ্ছা, আপনি একটু স্থির আছেন বলে আপনার পার্টনার অস্থির দেখতে পাচ্ছি আজকে, ঠিক আছে? আপনি নিজেকে ব্যালেন্স করছেন বলে আপনার পার্টনার
অস্থির মাইন্ডসেট, 7 অফ পেন্টিকলস, 10 অফ সোর্স। ওকে ওকে, তো আপনি নিজের উপর খেয়াল, সেলফ লাভ করছেন, তো আপনার পার্টনার একটা ভয় ধরে গেছে, হয়তো আপনি আপনার পার্টনারের থেকে দূরে সরে যাচ্ছেন ধীরে ধীরে, এনার্জি পাচ্ছে না, আপনার এনার্জি উনি একদম পাচ্ছে না। ঠিক আছে, তো ওনার একটা রাত্রেবেলা কালকে ঘুমায়নি, সকালে উঠেও সেই ফিলিংস, হয়তো আপনি অনেক দূরে চলে যাচ্ছেন ধীরে ধীরে, যদি নো কন্ট্যাক্টে আছেন। কন্ট্যাক্টে থাকলেও হয়তো আপনি আর সেইভাবে পাত্তা দিচ্ছেন না ওনাকে, সেইভাবে কথা বলছেন না, সেইভাবে ইমোশন শো করছেন না, সবটা নিজের জন্য। তো আপনার পার্টনার একটা ভয় হয়ে গেছে, একটা ফিয়ার হয়ে গেছে মনের মধ্যে, যে হয়তো এই সম্পর্কটা আর বেশি দিন টিকবে না, আপনি হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্স, উনি বুঝতে পারছেন যে আর আপনার সঙ্গে যদি বারবার এরকম যদি অন অ্যান্ড অফ সিচুয়েশন বা ছলনা চতুরতা বা আপনাকে যদি কমিটমেন্ট বা আপনার সঙ্গে লয়াল যদি না থাকে, আপনার পার্টনার যদি এখনও যদি কমফোর্ট জোনে বসে মধ্যে চিন্তাই করতে থাকে, কোনো অ্যাকশন যদি না নেয়, আপনি উনার হাত থেকে বেরিয়ে যাবেন। আর আপনার মতো এত বিউটিফুল পার্সনকে উনি নিজের লাইফ থেকে কোনো মতেই বার করতে দেন না। তো ইউনিভার্সের কাছে উনি একদম ক্ষমাও চেয়েছেন যে সমস্ত জিনিস যেন ঠিক করে দাও, ঠিক করে দাও, হোপফুল এনার্জি। কারণ মাথার মধ্যে মাথা অ্যান্ড দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স, প্রচণ্ডভাবে একটা ফাইট চলছিল। ফাইট এখানে থার্ড পার্টি সিচুয়েশন আমি বলবো না, ফাইট বলবো ওনার মেন্টালি ফাইট চলছিল, মাথার মধ্যে খুব কনফ্লিক্ট চলছিল যে কী করেই সামাল দেবো। মানে আপনাকে একটু, আমি বলছি না, আপনি একটু কুল হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, নিজের উপর খেয়াল রাখছেন, নিজের বিউটি, নিজের এক্সারসাইজ, নিজেকে টেম্পারেন্স, আপনি একটু মানে নিজের সিটে বসে আছেন দেখতে পাচ্ছি, আপনি আর চেস করছেন না। তো এই এনার্জিটাতে যেহেতু আপনি চেস করছেন না, আপনি পার্টনার পার্টনার করে মানে ইয়ে করছেন না, তো সেহেতু আপনার পার্টনার একটু মানে চেসিং মোডে আসছে ধীরে ধীরে। এই সব সোর্স, আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে আপনার পার্টনারের খুব মানে জানার ইচ্ছা। অ্যান্ড আপনি যে কোল্ড একটা বিহেভিয়ার করছেন, সেটা দিয়েও উনি ভাবছেন হয়তো আপনি আপনার লাইফে বেটার কেউ চলে এসছে মনে হচ্ছে। ঠিক আছে, রাতেও স্পাই করেছে এসব সোর্স, নতুনভাবে ক্ল্যারিটির সঙ্গে আপনার সঙ্গে বিগিনিং করতে চায়, যেখানে ক্ল্যারিটি আপনি পাবেন ওনার মনে কি চলছিল, উনি কি চান, এতদিন ধরে কি মানে উনি ভাবছিলেন আপনার জন্য, এইগুলো। 10 অফ ওয়ান্স, প্রচণ্ড বার্ডেন, লাইফে প্রচণ্ড বার্ডেন আমি দেখতে পাচ্ছি ওনার, প্রচণ্ড বার্ডেন আছে। এমনি তো ওনার লাইফে হতে পারে যে ওনার সত্যি সত্যি বার্ডেন আছে, বাট আজকের রিডিংটা আমি দেখতে পাচ্ছি মেন্টাল বার্ডেন, সকালে উঠেই মেন্টাল একটা বার্ডেন। অফিস যেতে হবে দূরে, হয়তো অফিসে জব পেয়েছে সেটা আলাদা ব্যাপার, বাট অফিসের কাজ টাজগুলো, সে ঘরের কাজ অফিসের কাজ, এটা মানে সামনাসামনি, ঘরের সামনাসামনি তো দেখতে পাচ্ছি না জব আছে, দূরে অনেকটা দূরেই ওনাকে যেতে হয়, 40-50 কিলোমিটার দূরে হয়তো যেতে হয়। তো সেটা একটা বার্ডেন আছে, টাকাও সেখানে পাচ্ছে না সেরকম, সেটা তো ফ্যামিলি বার্ডেন, সেটা ছেড়ে দিন। আপনার জন্য বার্ডেন আমি দেখতে পাচ্ছি, মানসিকভাবে একটা বার্ডেন হয়ে আছে। 2 অফ কাপ, আপনাকে খুবই ভালোবাসে, আপনাকে কোনোভাবেই উনি ছাড়তে চান না। আর উনি দেখছেন যে আপনি অনেক করেছেন, এখানে অনেক খেটেছেন, এক্সট্রিমলি কি করেছে আপনার জন্য, কি করেছে উনি, উনি আপনার কাছে যে এত মানে সবসময় বলে তুমি আমার, বা হক দেখায়, নিজের টাইম এলে নিজে হক দেখায় যে আমি তুমি আমার, তুমি আমার, যখন আপনি যখন বলেন যে তুমি আমার, তখন উনি পাশ কেটে চলে যায়। সেই জিনিসটা উনি ভাবছেন যে আপনার উপর কত মেন্টালি মানে কখনো সাপোর্ট করেনি, কখনো আপনাকে ভালোবাসাটা দেয়নি সেরকমভাবে, সবসময় নিজের নিয়ে চিন্তা, নিজের 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 সেই জিনিসগুলোই ভাবছে, যে আপনি যে এত বছর ধরে এত করলেন, এত মানুষটার জন্য এত কিছু করলেন, আপনি কি পেয়েছেন? আপনি তো কিছুই পাননি, আপনি তো খেটে খেটে আজকে মুভ অন করা দিয়ে যাচ্ছেন। তো সেই জিনিসটা উনি কিন্তু রিয়েলাইজেশন করতে পারছে। অ্যান্ড 2 অফ কাপ, আপনাকে উনি হারাতে কোনোভাবেই চান না, আর আপনাকে পাওয়া ওনার একটা ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, সেই জিনিসগুলো উনি রিয়েলাইজেশন করছিলেন। ঠিক আছে, খুব স্পিডলি আপনার কাছে উনি কথা বলবেন। 10 অফ সোর্সটা আবার এসছে, কারণ উনি হারাতে চান না ডেথ, ওনার মনে হচ্ছে যে উনি আপনাকে হারিয়ে ফেলবেন। উনি বারবার 10 অফ কাপ, উনি বারবার মনে করছেন যে উনি আপনাকে, আপনি হয়তো এখান রিলেশন থেকে মুভ অন অলরেডি করছেন ধীরে ধীরে, তো সেই কারণে উনি কিন্তু আপনাকে কোনো মতেই হারাতে পারবে না। কারণ এই সম্পর্কটার মধ্যে কখনো ইমোশনাল সাপোর্ট ছিল না, সেই রকমভাবে ছিল, বাট ছিল, এমন না ছিল না, বাট খুব কম, খুব মানে আপনার মনে হতো ওইটুকুতেই শান্তি, ওইটুকু মানে সেরকম ছিল না সত্যি কথা বলতে। তো এখন এই মুহূর্তে আপনার পার্টনার 10 অফ কাপ, উনি কিন্তু কোনো প্ল্যানিং করছে, 10 অফ কাপ আপনাকে নিয়ে আসার কথা, বা আপনি সিঙ্গেল হলে কমিটমেন্ট, ম্যারেজের চিন্তা এগুলো হচ্ছে। আপনাকে দেখুন খুব ফাস্ট আপনাকে হয়তো কল মেসেজ করবে।
তো কমিটমেন্ট এগুলো হয়তো বলবে না, বাট কথা বলবেন ভালো করে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।